রাজ্য সড়ক সম্প্রসারণ ও মেরামতের কাজে ঢিলেমি, যার জেরে বেহাল রাস্তা। রাতের অন্ধকারে সেই বেহাল রাস্তায় বাইকের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক আরোহীর। দ্রুত রাস্তার কাজ শেষ করা, যানবাহনের গতি নিয়ন্ত্রণে রাস্তায় স্পিড ব্রেকার বসানোর দাবিতে রাতেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল এলাকার বাসিন্দাদের। পুলিশি আশ্বাসে উঠে অবরোধ, স্বাভাবিক হয় যান চলাচল। রবিবার রাত প্রায় 10:30 নাগাদ এমনই মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার ধরমপুরে, চন্দ্রকোনা টাউন চন্দ্রকোনা রোড রাজ্য সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বাইক আরোহীর নাম সৌমেন্দ্র রানা, বাড়ি চন্দ্রকোনা থানার বাঁকা ভবানীপুর গ্রামে। স্থানীয় বাসিন্দারা জানান, চন্দ্রকোনা টাউনের দিকে যাচ্ছিল বাইক আরোহী একা। উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। ট্রাকের সামনে পড়ে যায় বাইক আরোহী। ট্রাকের তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক ট্রাকটি। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ধরমপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, রাস্তার ধারে বসবাস করতে হয়, নিয়ন্ত্রণহীন দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। আর এই রাজ্য সড়ক সম্প্রসারণ ও মেরামতের কাজ বহুদিন ধরে চলছে, এখনও সেই কাজ সম্পন্ন হয়নি, যার জেরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। দ্রুত রাজ্য সড়ক মেরামতের কাজ শেষ করা ও ঘটনাস্থলে স্পিড ব্রেকার বসানোর দাবিতে পথ অবরোধে সামিল হয় স্থানীয় বাসিন্দারা। যদিও পরে পুলিশের হস্তক্ষেপ ও আশ্বাসে পথ অবরোধ উঠে যায়। অবরোধের জেরে তৈরি হওয়া যানজট স্বাভাবিক করে পুলিশ। রাজ্য সড়কের ধারে বসবাস, এভাবে একের পর এক দুর্ঘটনায় আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। ঘটনা আর কি করবে, মানে গাড়ি এত স্পিডে যাচ্ছে, সামনাসামনি বাইকের সাথে হচ্ছে যে লরির ধাক্কা হয়েছে, একবারে স্পট ডেড মেরে দিয়ে চলে গেছে। গাড়ি এত স্পিডে যাবে কেন? জনবহুল এলাকা, রাস্তা খারাপ, রাস্তা বাগানো হয়নি। আমাদের দাবি, এখানে জনবহুল এলাকা, সামনে স্কুল আছে, কলেজ আছে, পাড়া প্রতিবেশী এপার থেকে ওপার হয়, জল আনতে যায়, ঘাট যায়, মাঠ যায়। আমাদের এখানে বাম্পার চাই অবশ্যই, এই জন্য আমাদের একটা দাবি। রাস্তার কাজ দীর্ঘদিন ধরেই হচ্ছে। হ্যাঁ, মানে অনেক দিন ধরে হচ্ছে, প্রায় 1 বছর হতে গেল। এখানটা খাপচা করে দিয়ে কবে ছেড়ে দিয়ে, মানে যে মারা গেছে জানা গেছে কোথায় কি পরিচয়? মারা গেছে বুঝতে পারছি নাকি বাঁকাতে বাড়ি, আমাদের চন্দ্রকোনা থানারই বাঁকাতে বাড়ি। তো ঘটনাস্থলেই মারা গেছে? হ্যাঁ, ঘটনাস্থলেই মারা গেছে, মানে এমন বিভৎসভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি না চোখে। মুখোমুখি হয়েছে? মুখোমুখি হয়েছে একবারে, মানে গাড়ি চাকার ভিতরে মোটরসাইকেল ঢুকে গেছে, তাকে টেনে বের করে তারপরে গাড়ি গেছে। যেহেতু রাত হয়েছে, রাস্তা ফাঁকা, মানে গাড়িকে ধরতে পারেন, গাড়ি দাঁড়িয়ে ছিল কিছুক্ষণ এখানে। আপনাদের অবরোধ বা বিক্ষোভটা কিসের জন্য? আমাদের বিক্ষোভ, গাড়ি স্পিডে যাবে কেন রাস্তায়, আমাদের বাম্পারের জন্য আমাদের দাবি। যেন বাম্পার দেয়, এখানে জনবহুল এলাকা, গাড়ি যেন আসতে যায়। সামনে পেট্রোল পাম্প আছে, গাড়ি ওই দিক থেকে পেট্রোল পাম্প থেকে গাড়ি বেরোচ্ছে, রাস্তায় সামনে স্পিডে লাইনে গাড়ি যাচ্ছে, তাহলে মানুষ কি করে পাশ থেকে যাতায়াত করে? ওই দিক থেকে আসছিল চন্দ্রকোনা রোড থেকে, আর ওই দিক থেকে গাড়ি যাচ্ছিল, গাড়ি যেয়ে ওকে আগলিতে পড়ে যেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মানে মুখোমুখি অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মুখোমুখি অ্যাক্সিডেন্ট। কার সঙ্গে কার হয়েছে? মোটরসাইকেলের সঙ্গে আর 10 চাকা লরি। ঘটনাস্থলে কি মারা গেছে? ঘটনাস্থলে কিছুক্ষণ বেঁচে ছিল, পুলিশ আসতে না আসতে মারা গেছে। ওকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। কোথাকার কি যুবক জানা গেছে যে মারা গেছে? বলতে আধার কার্ড থেকে বোঝা গেছে যে বাঁকা ভবানী। নামটা কিছু জানা গেছে? সোমেন্দু রানা। সোমেন্দু রানা, মানে চন্দ্রকোনার বাঁকাই বাড়ি? হ্যাঁ, চন্দ্রকোনার কথা। 10 থেকে 15 দিন মানে তিনজন মারা গেছে। আর ওই জায়গাটায় একটা মেয়ে ওই মোটরসাইকেল থেকে পড়ে যে ওই রাস্তা উল্টাপাল্টা হওয়ার জন্য, মানে গাড়ি জোরে গতি বেড়ে যাচ্ছিল, বাসে পড়ে যে তার মা নিজের ছেলের গাড়ি থেকে পড়ে যে মারা গেল। এই রাস্তাটা তো কাজ হচ্ছিল? হ্যাঁ, রাস্তা কাজ কি কমপ্লিট হয়ে গেছে? না, রাস্তা কোনো কাজ আজকে করে করেছে, আজকে করে মানে অনেকদিন থেকে তো কাজ হচ্ছে রাস্তা? হ্যাঁ, রাস্তা 1 বছর ধরে হচ্ছে, এখন পর্যন্ত কোনো কমপ্লিট হয়নি। ধুলা বালি, রাস্তা আরো উল্টা পাল্টা। আপনারা রাস্তা অবরোধ করেছিলেন?
আমরা রাস্তা অবশ্যই এরকম বলছে 10-15 মিনিট রাত্রে রেখেছিলাম, পুলিশ আসলো, পুলিশ এসে বলছে বাম্পার আমরা প্রশাসনের উপরে ছেড়ে দিন, আমরা ব্যারিকেড দিয়ে রাখছি, তার ব্যবস্থা আমরা করি। আপনারা কেন রাস্তা অবরোধ কেন করেছিলেন? আমরা করেছি বাম্পার চাই এবং সুস্থ মানুষ যেমন ভালোভাবে রাস্তা চলাচল করতে পারে, আর রাস্তা যেমন পরিষ্কার থাকে, সেই জন্য প্রশাসনকে আবেদন। গাড়ি গতিবেগ যেন কম থাকে, এটা লোকালিটি তো স্কুল আছে।